আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াজিদুর রহমান, সহকারী শিক্ষক, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়। গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় অনলাইন স্কুল থেকে সবাইকে স্বাগতম। আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আমি অষ্টম শ্রেণীর গণিত এবং বিজ্ঞান বিষয়ের বেশ কিছু ক্লাস নিয়েছি। এর সাথে সম্পর্ক রেখে আমি আজকে 4.4 এবং 4.3 অনুশীলনী বীজগণিতের উৎপাদক ব্যবহার করে লসাগু, গসাগু এবং মান নির্ণয়ের সৃজনশীল অঙ্ক করতেছি। অঙ্কটি রাজশাহী বোর্ডে 18 সালে আসছে। বন্ধুরা, বোর্ডের দিকে তাকাও। x² + 2x - +1, x² - 1, x² - 5x + 4 তিনটি বীজগণিত রাশি একটু উদ্দীপক দেওয়া আছে। অঙ্কগুলো কি দেখো, x - 1/x = 3 হলে x + 1/x² এর মান কত? প্রথম রাশি মানে কি, x² - 2x + 1 সমান যদি 2x হয় তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। এটা বিখ্যাত অঙ্ক, তোমরা 7 থেকে করতেছো বন্ধুরা। তাহলে আমরা এটা প্রমাণ করব। আর দ্বিতীয় রাশি তিনটি গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করি সমাধান। ক নাম্বার কি দেওয়া আছে? x - 1/x = 3। বন্ধুরা, এখান থেকে আমরা অঙ্ক বের করব। x - 1/x থেকে সরাসরি x + 1/x এ যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা এটাকে আগে বর্গ করে দেব। তাহলে x - 1/x² সমান 3 এর উপরে স্কয়ার লিখে দিতে হবে, উভয় পক্ষে বর্গ করে। আমরা লিখি x - 1/x² সমান হচ্ছে x + 1/x² - 4ab। বন্ধুরা একটু খেয়াল করো, এটা একটা সূত্র, আমরা দেখিয়েছি আমার ক্লাসে। যদি ক্লাসগুলো দেখে থাকো তাহলে এটা অবশ্যই তোমরা বুঝতে পারবে। তাহলে x + 1/x - 1/x² সমান x - 1/x² - 4ab। তাহলে আমরা এটা পেলাম, এটারই মান বের করতে হবে। তাহলে আমরা এই চারটাকে কি ওই পাশে দিয়ে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। অতএব x - 1/x² সমান 30। এটা আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। বন্ধুরা, হঠাৎ করে এখানে তুমি যে অন্য একটা অঙ্ক হয়তো দেখতে পারবা, দেওয়া থাকবে যে x - 1/x সমান কত, তখন তোমাকে এটাকে বর্গমূল করতে হবে, একই জিনিস। আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা। আমরা পরের দিকে আগাই। খ নম্বরে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে কি আছে বন্ধুরা দেখো, প্রথম রাশি সমান 2x। প্রথম রাশি কি এখানে x² - 2x + 1। তাহলে x² - 2x + 1 সমান কত? 2x। আমরা এই 2x টাকে ওই পাশে নিয়ে যাব। এই ধরনের অঙ্ক তোমাদের করা হয়েছে বেশ কয়েকটা। আর x কে যদি আমরা উভয় পক্ষে ভাগ করে দেই তাহলে এরকম হয়। দেখো, এই x টাকে যদি x দিয়ে কোনটাকে, এটাকেও ভাগ এটাকেও ভাগ, তাহলে আমাদের কি দাঁড়াবে? তাহলে x + 1/x = 4। x + 1/x = 4। তো এই যে আমরা পেলাম x + 1/x = 4, এটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব। তাহলে এখন এটা আমরা আগে বাম পক্ষ নিয়ে অঙ্ক শুরু করব। অতএব বাম পক্ষ সমান এটাকে স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 12। বন্ধুরা, এটা আবার এই অঙ্কটা এর আগে আমি কয়েকবার এটা করা হয়েছে। এটা আবার স্কয়ার প্লাস বি স্কয়ার করতে হবে।
দেখো মান দেওয়া আছে কিসের x প্লাস 1 বাই x, তাহলে আমরা x প্লাস 1 বাই x সমান লিখতে পারি স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। x প্লাস 1 বাই x এর মান কত এখানে বন্ধুরা দেখো 4, তাহলে 4 এর উপরে স্কয়ার মাইনাস 2 a স্কয়ার মাইনাস 2, তাহলে 4 এর উপরে 4 4 এ 16 বিয়োগ 2 স্কয়ার মাইনাস 2 সমান 16 থেকে 2 গেল 14, তাহলে 14 এর উপরে স্কয়ার মাইনাস 2, তাহলে 14 14 হয় 196, তাহলে 196 বিয়োগ 2 সমান সমান 194, বন্ধু সমান সমান ডান পক্ষ। একটু জায়গা কম হলো বন্ধুরা, একটু দেখো এখান থেকে যে জিনিসটা দেখার সেটা হচ্ছে এখানে আমরা কি পেলাম দেখো তো, এই যে এটা প্রথমে স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে দেখো এটার মান হলো 4, তাহলে 4 এর উপরে স্কয়ার আছে মাইনাস 82, আবার 4 4 এ 16 বিয়োগ 2, এরকম করে আমরা কত পেলাম 194, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে মূলত অঙ্কটা করার ক্ষেত্রে আমাকে কিন্তু মান বের করে নিতে হবে। দেখো এই অঙ্কটা করতে কি হবে, x প্লাস 1 বাই x এর মান কিন্তু আমাকে বের করে নিতে হবে। সেটা বের করে নেব করতে গেলে এই যে ক্লু দেওয়া আছে প্রথম রাশি সমান 2x, এটা সমান যে 2x বসে আমি এখান থেকে এই পদ্ধতি অবলম্বন করে এই ধরনের অঙ্ক তোমাদের বহুত থাকবে, এখানে হয়তো অন্য জিনিস দেওয়া আছে, কিংবা তোমাকে দেখতে হবে এই জায়গায় এসে কিসের মান দরকার সেই মানটা এখান থেকে বের করে নিয়ে তারপরে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে একটু বুদ্ধি খাটায় আগায় না গেলে অঙ্ক করা সম্ভব হবে না। আমরা পরের অঙ্কটা দেখি, গ নাম্বার। বন্ধুরা গ নাম্বার করতে গেলে রাশি 3টির গসাগু নির্ণয় করো, 3টের উৎপাদক বের করতে হবে। তাহলে এখানে প্রথম রাশি সমান x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এটাকে ভাঙাবো কি দেখো x স্কয়ার মাইনাস x প্লাস 1, তাহলে যে এই মাইনাস x 2x আর 1 অঙ্কন করে 1 ই হয়, তাহলে x কমন যায় দেখো, তাহলে x মাইনাস 1 কমন গেলে x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 তাহলে দুইবার হলো দেখো। দ্বিতীয় রাশি x স্কয়ার মাইনাস 1, এটা স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা x স্কয়ার মাইনাস 1 দেখো এখানে আমরা কি করলাম, এটা মিডল টার্ম করলাম, কিন্তু এটা স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার করেও করা যেতে পারে। তাহলে এখান থেকে আমরা x মাইনাস 1 কয়টা পেলাম, দুইটা, আর এখানে x স্কয়ার মাইনাস 1, তাহলে একটা x প্লাস 1 একটা হচ্ছে x মাইনাস 1, তাহলে x প্লাস 1 ইনটু x মাইনাস 1। বন্ধুরা আমরা প্রথম রাশি করলাম উৎপাদক, দ্বিতীয় রাশি উৎপাদক, এবার তৃতীয় রাশি দেখো। x স্কয়ার মাইনাস 5x প্লাস 4, তাহলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 এটাকে এমন ভাবে ভাঙাবো গুণ করে 4 যোগ বিয়োগ করে 5, তাহলে কত হবে মাইনাস 4x আর হচ্ছে মাইনাস x। তাহলে এখানে 1 কমন যায় দেখো, x প্লাস 4 মাইনাস 1 কমন গেলে এই চিহ্নটা পাল্টে যায়, তাহলে হলো x মাইনাস 1 x মাইনাস 4। বন্ধুরা আমরা যখন গসাগু করব, গসাগু করার ক্ষেত্রে আগে প্রথমে কি করব, রাশি একটা দুটো মিনিমাম দুটো থাকবে, দুইটা তিনটা চারটাও থাকতে পারে, তাহলে প্রত্যেকটা রাশির আগে কি করব, উৎপাদক বের করব। তাহলে প্রথম রাশির উৎপাদক বের করলাম কত হলো x 1 ইনটু x 1, এটা কিন্তু স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার করে x 1 হোল স্কয়ারে করা যেতে পারে।
x মাইনাস 1 হোল স্কয়ার অর্থই হচ্ছে x মাইনাস 1 দুইটা। দ্বিতীয় রাশি a স্কয়ার মাইনাস b x স্কয়ার মাইনাস 1, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা আমরা বললাম a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখান থেকে আমরা তৃতীয় রাশি দেখো x স্কয়ার মাইনাস 5x প্লাস 4, তাহলে x স্কয়ার মাইনাস 5x কে আমরা যদি উৎপাদক করি তাহলে এখানে দেখো 4 কে ভাঙাতে হবে, 4 কে ভাঙায়া গুণ করে হবে 4, 5 কে ভাঙাতে হবে গুণ করে হবে 4, যোগ বিয়োগ করে হবে 5। তাহলে আমরা -4x আর -x, তাহলে -4x আর -x কত -5x, আর 4 কে 4, প্রথমে কমন যায় কি x, তাহলে x 4, এখানে 1 কমন যায় x 4। আসলে এমনিতে কিছু কমন নাই, সেক্ষেত্রে আমাদের 1 কমন নিতে হবে। তাহলে x 1 ইনটু x 4, তাহলে আমাদের বের করতে হবে কি গসাগু। তাহলে গতের নির্ণয় গসাগু তাহলে গসাগু নির্ণয়ের যে নিয়মটা আমরা বলছিলাম বন্ধুরা, পুরো নিয়মটা হচ্ছে আমরা প্রত্যেকটা রাশির মধ্যে কি আছে দেখো, এখানে x 1 x 1, x প্লাস 1 x মাইনাস 1, এখানে x মাইনাস 1, দেখো তিনটে জায়গায় কি আছে x মাইনাস 1 তিনটের মধ্যেই আছে। তাহলে এই ক্ষেত্রে নির্ণয় গসাগু হবে x মাইনাস 1। বন্ধুরা এখানে একটু খেয়াল রাখতে হবে, আমরা অঙ্ক করার ক্ষেত্রে যদি দেখি যে কোনো সাধারণ উৎপাদক নেই, সেক্ষেত্রে কি হবে, এখানে আমরা কি পেলাম সাধারণ উৎপাদক পেলাম, তিনটের মধ্যে কি আছে x মাইনাস 1, এখানে x মাইনাস 1, এখানে x মাইনাস 1, এখানে। কিন্তু দেখা গেল যে কোনো সাধারণ উৎপাদক নেই, সেক্ষেত্রে কি করব, যদি কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে সেখানে গসাগু হবে 1। বন্ধুরা এই ধারাবাহিকতায় তোমরা অঙ্ক করতে থাকো এবং ধন্যবাদ, তোমরা পড়ালেখা চালিয়ে যাও।